দক্ষিণেশ্বর মন্দিরের কিছু দূরেই দেবী আদ্যামা এই পীঠস্থান আদ্যাপীঠ। অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশে 1915 সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে মন্দিরটি নির্মিত হয়েছিল 1967 সালে। মূল মন্দিরে 3টি বেদি, একটির উপর সিঁড়ির মতো। নিচের বেদিতে শ্রী রামকৃষ্ণের একটি মূর্তি রয়েছে, যার কাছে গুরু শব্দটি খোদাই করা আছে। মাঝখানে আছে অন্নদা ঠাকুরের ইডেন গার্ডেন্স থেকে পাওয়া আদ্যামায়ের মূর্তি। এই মূর্তিটি 8টি ধাতু দিয়ে তৈরি। মূল মূর্তির কাছাকাছি জ্ঞান ও কাজ খোদাই করা আছে, আর শীর্ষস্থানে বেদিতে রাধা এবং কৃষ্ণের মূর্তি দ্বারা সজ্জিত। মন্দির খোলার সময় সকাল 5টা থেকে 5:30 পর্যন্ত ও 10:30 থেকে 11টা, বিকালে 6:30 থেকে 7টা পর্যন্ত। দক্ষিণেশ্বর মন্দির থেকে অটো বা টোটো করে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাবেন আদ্যামায়ের মন্দিরে। আদ্যাপীঠ মন্দিরে এটি হলো মূল গেট। মূল গেট দিয়ে ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের মূর্তি। মূল মন্দিরের ঠিক সামনে আছে নাট মন্দির, আর মূল মন্দিরের ভিতরে আছে আদ্যামায়ের মূর্তি, রামকৃষ্ণের মূর্তি ও উপরে আছে রাধাকৃষ্ণের মূর্তি। মূল মন্দিরের ঠিক পাশে আছে শিব মন্দির। আদ্যাপীঠের মূল মন্দিরটি নিখুঁত সাদা মার্বেল দিয়ে তৈরি। এটি 3টি মন্দির একে অপরের ভিতরে অবস্থিত। মন্দিরের চূড়ায় ত্রিশূল দ্বারা নির্মিত। মূল মন্দিরের ঠিক পাশেই দুপুরে খাওয়ার জন্য কুপন পেয়ে যাবেন। কুপনের মূল্য মাত্র 60 টাকা। কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, আর প্রসাদ বিতরণ শুরু হয় 11:45 থেকে। মূল মন্দিরের ঠিক পিছনেই প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ বিতরণ করার পাশেই আছে জুতো রাখার ঘর। আপনাকে নির্দিষ্ট স্থানে জুতো রেখে প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদের মূল কক্ষে একসঙ্গে অনেকজন বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে আপনি 8 রকম পদে প্রসাদ পাবেন। প্রসাদে পোলাও থেকে শুরু করে ভাত, সবজি ও পায়েস সবই দেওয়া হয়।